আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাবো হার্ট অ্যাটাকের আগে যে 8টা সংকেত দেখা যায়। হার্ট অ্যাটাকের আগে শরীর কিছু সতর্কতামূলক সংকেত দেখা দেয়, যা আগেভাগে চিনতে পারলে জীবন বাঁচানো সম্ভব হয়। অনেক সময় এইগুলো আমরা অবহেলা করে থাকি, কিন্তু সচেতন থাকলে বড় বিপদও এড়ানো যায়। হার্ট অ্যাটাকের আগে শরীর যে 8টি সংকেত দেয় তা দেখে নিন। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটির নতুন সদস্য, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। প্রথমত, বুকে ব্যথা বা অস্বস্তি হতে পারে। এটি হৃদরোগের সবচেয়ে সাধারণ লক্ষণ। মাঝে মধ্যে বা ক্রমাগত ব্যথা হতে পারে। ব্যথাটা চাপা হতে পারে। এছাড়াও বুকের মাঝখানে জ্বালা পোড়া বা সংকোচন অনুভব হতে পারে। দ্বিতীয়টি হতে পারে ক্লান্তি বা দুর্বলতা। ছোটোখাটো কাজেও হঠাৎ ক্লান্তি আসা, বিশ্রাম নেওয়ার পরেও স্বাভাবিক না হওয়া, নারীদের ক্ষেত্রে এই উপসর্গটা বেশি দেখা যায়। 3 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট। ব্যায়াম ছাড়াই শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ভরে শ্বাস নিতে না পারা। এটি ফুসফুসের সমস্যা মনে হলেও এটি কিন্তু হার্টের সমস্যার লক্ষণ হতে পারে। 4 নম্বর, কাঁধ, বাহু, ঘাড় বা চোয়ালের ব্যথা হতে পারে। বিশেষ করে বাম হাতে ব্যথা ছড়িয়ে পড়তে পারে। চোয়াল বা ঘাড়ে চাপা অনুভব হতে পারে। ব্যথা ধীরে ধীরে বাড়তে পারে। 5 নম্বর হচ্ছে মাথা ঘোরা বা বমি বমি ভাব হতে পারে। সামান্য পরিশ্রমে মাথা ঝিমঝিম করা, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অনুভূতি হতে পারে। বুক ব্যথার সঙ্গে বমি বমি ভাব থাকলে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে। 6 নম্বর হচ্ছে ঠান্ডা ঘাম। বিনা কারণে বা স্বাভাবিক তাপমাত্রায় ঘাম হওয়া, শরীর ঠান্ডা অনুভব করা। নারীদের ক্ষেত্রে এটি সাধারণত লক্ষণ দেখা দিতে পারে। 7 নম্বর হচ্ছে অস্বাভাবিক হার্টবিট। হার্টবিট অনেক দ্রুত বা ধীর গতিতে চলা, বুক ধড়ফড় করা বা দম বন্ধ হয়ে আসার মতো অনুভূতি হতে পারে। 8 নম্বর, পেটের সমস্যা বা হজমের অসুবিধা হতে পারে। পেটে ব্যথা, গ্যাস বা বুক জ্বালা পোড়া হতে পারে। হঠাৎ পেট ভারী লাগা বা খাবার হজম না হওয়া। অনেকে একে অ্যাসিডিটির সমস্যা ভেবে ভুল করেন। এখন আসি কখন সতর্কতা হতে হবে বা কখন সতর্ক হতে হবে। যদি এই উপসর্গগুলোর একাধিক একসাথে দেখা দেয়, ব্যথা বা অস্বস্তি 5 মিনিটের বেশি স্থায়ী হলে, বিশ্রাম বা ওষুধ খাওয়ার পরও স্বস্তি না হলে আমাদেরকে দ্রুত ডক্টরের শরণাপন্ন হতে হবে। এখন আসি এগুলো আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। 1. স্বাস্থ্যকর খাবার খেতে পারি, যেমন কম চর্বিযুক্ত খাবার, বেশি ফাইবারযুক্ত খাবার, এগুলো আমরা খেতে পারি। নিয়মিত হাঁটাহাঁটি বা প্রতিদিন 40 মিনিট করে হাঁটতে হবে। এছাড়াও 20 মিনিট করে ব্যায়াম করতে পারি। ধূমপান বা অ্যালকোহল জাতীয় খাবার এড়িয়ে চলতে হবে এবং স্ট্রেস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।